ভাইরে ভাই, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলার সেঞ্চুরি করবেন লিটন কুমার দাস। মানে উনি 100 নাম্বার ওয়ানডে ম্যাচ খেলতে কালকে কিন্তু মাঠে নামবেন নিউজিল্যান্ডের বিপক্ষে, এবং উনি কিন্তু 14 নাম্বার। মানে লিটন কুমার দাসের আগে আরও 13 জন কিন্তু অলরেডি 100টা ওয়ানডে ম্যাচ খেলে ফেলছে বাংলাদেশের হয়ে, এবং লিটন কুমার দাস কিন্তু নেক্সট যে ম্যাচ, দ্বিতীয় ওয়ানডে নিউজিল্যান্ডের বিপক্ষে, সেখানে কিন্তু উনি ওনার 100তম ম্যাচ খেলতে মাঠে নামবেন। মানে উনি কিন্তু অলরেডি 99-এ মানে দাঁড়িয়ে আছেন, জাস্ট মাঠে নামবেন, উনি কিন্তু 100 ওয়ানডে খেলার মানে ক্রিকেটার বা মালিক হয়ে যাবেন। তো ওনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আমার এই ফেসবুক পেজ থেকে বা চ্যানেল থেকে। তো ওনার প্রতি আসলে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি ফর্মটা ধরে রাখেন। আপনি শুধু 100 ম্যাচ না, আপনি 200 ম্যাচ, 300 ম্যাচ খেলেন, আমাদের তাতে কোনো সমস্যা নাই। আমরা আপনাকে পছন্দ করি, আপনাকে ভালোবাসি, আমরা আপনাকে মন প্রাণ দিয়ে সাপোর্ট করব। আপনি জাস্ট বাংলাদেশের জন্য ভালো খেলেন, ভালো ভালো ইনিংস খেলেন, 50 মারেন, 100 মারেন, ম্যাচ উইনিং ইনিংস খেলেন, তারপর আপনি 100, 200, 300, 400, 500 ম্যাচ খেলেন, তাতে আমাদের কোনো সমস্যা নাই। তো যাই হোক, প্রিয় ভাই ও বোনেরা, আসলে আমাদের লিটন কুমার দাস উনি খুবই ভালো একজন ব্যাটসম্যান। যেদিন আসলে উনি ভালো খেলে ওই দিন তো সেরকম শট আমরা দেখতে পারি, সেটা আপনারা সবাই জানেন। তো সেইখান থেকে আসলে নিউজিল্যান্ডের বিপক্ষে উনি দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলতে নামবেন, যেখানে ওনার 100তম ওয়ানডে ম্যাচ হবে। তো সেই জন্য আমি তো শুভকামনা জানালাম, অভিনন্দন জানালাম। আপনারাও আমার এই চ্যানেলের পক্ষ থেকে আসলে ওনাকে অভিনন্দন জানাইতে পারেন, এবং লিটন কুমার দাসকে আপনাদের কাছে কীরকম লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। এবং ওনার 100তম ওয়ানডে ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ, সেই ম্যাচে উনি কত রান করতে পারে, যদি সেঞ্চুরি হয় কেমন হয় বিষয়টা, আপনাদের কি ধারণা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো চাই উনি একটা সেঞ্চুরি মারক, তো আপনারা কি চান সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।